এখানে আমরা কমন নেব। দেখো এই দুটো থেকে কমন নিলে এক্স কমন নেওয়া যাবে। এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে একটা এক্স থাকলো, মাইনাস 5x থেকে এক্স কমন নিলে -5 থাকবে, আর প্লাস এখানে এই দুটো থেকে কমন নেওয়া যাবে কি না 3। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 8.1-এর উৎপাদকে বিশ্লেষণের 5-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা জিরো পুটিংয়ের অঙ্ক। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আর সঙ্গে জিরো পুটিংয়ের অঙ্ক কিভাবে করতে হয় সেটাও তোমরা আজকের এই ক্লাস থেকে শিখতে পারবে। সুতরাং মন দিয়ে এই অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো কোষে দেখি 8.1-এর আজকের ক্লাসে থাকছে 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কে আছে x³ -19x -30। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো আমরা এখানে যদি তুলি x³ -19x -30, এখান থেকে আমরা এই পুরো রাশিটার অর্থাৎ অঙ্কটার আমরা জিরো অ্যান্সার পাবো। কিভাবে? দেখো এক্সের মান যদি আমরা -2 ধরি, তাহলে -2 এর হোল কিউব, এক্সের পরিবর্তে আমরা লিখছি -2 এর হোল কিউব, যেহেতু এক্স কিউ ছিল, -19x, তাহলে 19-এর সঙ্গে এক্স গুণ, তাহলে আমরা লিখব 19 ইন্টু এক্সের মান কত ধরেছি -2, তাহলে -2 আর -30 যেমন আছে আমরা রেখে দিলাম, সমান -2 এর হোল কিউব বলতে -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে -2 এর হোল কিউব মানে -8। আর এখানে -19 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 19 দুগুণে 38, আর এখানে আছে -30। দেখো এই 8-এর আগে মাইনাস আছে আর 30-এর আগে মাইনাস আছে, তাহলে সংখ্যা দুটো যোগ করলে আমরা পাবো -30 আর 8-এ 38, আর এখানে আছে +38, তাহলে -38 আর +38 যদি কেটে যায় তাহলে নিশ্চয়ই জিরো থাকে। তাহলে এই যে অঙ্কটার আমরা এক্সের এমন একটা মান ধরলাম যার ফলে পুরো অঙ্কটার বা পুরো রাশিটার মান শূন্য হলো, তাহলে এই জন্য একে বলা হয় জিরো পুটিংয়ের অঙ্ক। তাহলে আমরা কত ধরেছি এক্সের মান না -2 ধরেছি। তাহলে আমাদের লিখতে হবে যে রাশিটির একটি উৎপাদক, রাশিটির একটি উৎপাদক কি না, যেহেতু এক্স সংলগ্ন রাশি তাহলে আমরা এক্স লিখব, যদি এ সংলগ্ন রাশি হতো তাহলে আমরা এ লিখতাম, তাহলে এক্সের জন্য আমরা লিখব এক্স, আর -2 ধরায় রাশিটার মান শূন্য হয়েছে, সেই জন্য এই -2 এর পরিবর্তে আমরা লিখব +2, তাহলে রাশিটার একটা উৎপাদক কত এসে দাঁড়ালো না x+2। দেখো এখন আমরা এই মূল অঙ্কতে চলে যাব, গিয়ে এখানে আমরা একটা সমান দেব, আবার একটা সমান দেব, দিয়ে এই সমানটা আমরা ফাঁকা রাখবো, রেখে এই যে উৎপাদক হয়েছে x+2, এই x+2 আমরা সমান থেকে একটু ছাড় রাখবো, লিখব x+2, আবার লিখব x+2, মানে এই যে উৎপাদক আমরা লিখে নিচ্ছি কটা না 3টে উৎপাদক লিখব x+2, তাহলে x+2 আবার x+2 আবার x+2। এবার এই যে x+2 আছে এখান থেকে আমরা গুণ করে এই রাশিটাকে পাবো। দেখো এখানে আছে x³, এখানে আছে x, তাহলে এক্সের সঙ্গে আমরা কি গুণ করলে x³ পাবো না x², তাহলে এই x² সঙ্গে x গুণ, আবার +2 সঙ্গেও x² গুণ হবে, তাহলে এই দুটো গুণ করলে x² ইন্টু এক্স গুণ করলে আমরা পাচ্ছি x³, আর এখানে +2 সঙ্গে x² গুণ করলে +2x²। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারের কোনো সংখ্যাই নেই, তাহলে এই যে +2x² এটা এক্সট্রা এসেছে,
তাহলে এটা কাটার জন্য আমাদের কি করতে হবে, এটা যেহেতু প্লাস আছে এখানে আমরা লিখব মাইনাস 2x। তাহলে মাইনাস 2x এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে এই মাইনাস 2x এক্সের সঙ্গে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার হবে। দেখো এখন প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে যায়, তাহলে এই যে কেটে গেলে এক্স স্কোয়ারের কোনো সংখ্যাই আমরা এখানে পাচ্ছি না। এবারে এইটা এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2x এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4x, তাহলে মাইনাস এখানে আমরা পেলাম 4x। এখানে আমাদের x কত আছে মাইনাস 19x, তাহলে পেয়েছি কত মাইনাস 4x। এখনও বাকি আছে কত মাইনাস 15x, তাহলে সেই মাইনাস 15টা আমরা এখানে গুণ করে দেব। এই মাইনাস 15-র সঙ্গে x গুণ করলে মাইনাস 15x, আর প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, এই যে মাইনাস 30টা এই ছিল আমরা পেয়েছি। মাইনাস 4x এর সঙ্গে এখানে x হবে, তাহলে এই দুটো যোগ করলে মাইনাস 19x পাবো। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে নিশ্চয়ই। এইবার আমরা এই স্টেপে চলে আসব, এলে আমরা এই যে তিনটে যে উৎপাদক আছে x প্লাস 2, এই তিনটের মধ্যে একটা লিখব x প্লাস 2, আর এখানে আমরা গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 15, তাহলে এইটা আমরা বসালাম। এখন দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, এটাকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। এর জন্য এই যে এক্স প্লাস 2 যে উৎপাদকটা পেয়েছি এটা আমরা কিন্তু রেখে দেব এক্স প্লাস 2, আর এখানে থাকলো এক্স স্কোয়ার, এখানে 15 ভেঙে আমাদের 2 আনতে হবে। কিভাবে না 5 3 15, তাহলে এখানে মাইনাস ছিল মাইনাস থাকলো 5 মাইনাস 3, 5 আর 3 গুণ করলে 15, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, এক্স সংলগ্ন রাশি, তাহলে এক্স এই দুটোর সঙ্গে আমরা গুণ করে দিলাম, আর মাইনাস 15 যেমন আছে আমরা রেখে দিলাম, সমান এক্স প্লাস 2, এটা বসে গেল। এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এই 5-এর সঙ্গে এক্স গুণ, তাহলে 5x, মাইনাসে মাইনাসে প্লাস, 3-এর সঙ্গে এক্স গুণ 3x মাইনাস 15, সমান এক্স প্লাস 2 যেমন ছিল এটাও আবার বসে গেল। এখানে আমরা কমন নেব, দেখো এই দুটো থেকে কমন নিলে এক্স কমন নেওয়া যাবে, এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে একটা এক্স থাকলো, মাইনাস 5x থেকে এক্স কমন নিলে মাইনাস 5 থাকবে, আর প্লাস এখানে এই দুটো থেকে কমন নেওয়া যাবে কি না 3, তাহলে 3 কমন নিলে এখানে এক্স পড়ে আছে আর এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 15, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, আবার 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। তাহলে এখানে আমরা এক্স প্লাস 2কে ঠিক একইভাবে বসিয়ে যাব, আর এখানে দেখো এই দুটো আমরা একই উৎপাদক পেয়েছি, তাহলে লিখবো এক্স মাইনাস 5, আর এখানে কমন নিয়েছিলাম এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যে এই পর্যন্ত এলাম এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে জিরো পুটিংয়ের অঙ্ক বুঝতে কারোরই কোনো সমস্যা রইল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।